হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জাটের টিজারটাকে নিয়ে, যেটাতে অভিনয় করেছেন সানি দেওল এবং এর মধ্যে আরও অভিনয় করেছেন নন্দীপ হুডা, যাকে আমার বিশেষ করে খুবই ভালো লাগে, এবং বিনীত কুমার সিংও আছেন। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন গোপীচাঁদ মালিনী এবং এই সিনেমাটা মিউজিক করেছেন এস থামান। এবং মৈত্রী মুভি মেকার্স এই সময় তো আমার মনে হয় যে ইন্ডিয়ার সবথেকে ব্যাঙ্কেবল, মানে সবথেকে বেশি লাভজনক অবস্থায় দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার যতগুলো প্রোডাকশন হাউস আছে। পুষ্পাদু তাদের একদম বক্স অফিসটাকে একদম রাপ্পা রাপ্পা করে দিচ্ছে। তো অন্যদিকে এবার যদি আমি বলি যে এই সিনেমার টিজারটা কেমন হয়েছে, তো প্রথমে দেখা এই সিনেমার টিজারটা আমি খুব হোপফুল ছিলাম যে আমি যে হলে দেখতে গেছি সেখানে দেখাবে, বাট সেখানে দেখায়নি। মেবি তারা খালি সমস্ত যে বড় ন্যাশনাল মাল্টিপ্লেক্সেস ছিল তাদের সাথে এই ডিলটা করেছিল, তো সেই ক্ষেত্রে আমার একটু নিজেকে ঠকেই গেছি মনে হয়েছে। তো তারপরে এই টিজারটা এমন একটা সময় এসেছিলো, আমি জানতামই না যে এই টিজারটা এসে গেছে। ভেবেছিলাম যে ইউটিউবে হয়তো এখনও আসেনি, কিন্তু হঠাৎ করে দেখছি এসে গেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে এই সিনেমা টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। कौन है ये? आया कहाँ से और तेरे पीछे क्यों लगा है? शाम के साये में वो आता है और रोशनी से पहले गायब हो जाता है। पर ये पता है, उन 12 घंटों में जितने मिनट्स होते हैं उससे कई ज्यादा हड्डियां वो तोड़ चुका है। शैतान है क्या? नहीं, शैतान नहीं। तो भगवान है? मैं जाट हूं। सर कटने के बाद भी हाथ हथियार नहीं छोड़ता। বিজিএমটা পুরো মাস্টারের মতো লাগছে, বাট তো জাটের যখন প্রথম একটা পোস্টার এসেছিলো তখন এখানে আমরা যেটাকে উইন্ড মিলের প্রপেলার বলে ভুল করছিলাম, তো সেটা এখানে নয়। এখানে একটা বড় সিলিং ফ্যান দিয়েই পেঁদাচ্ছে সানি দেওল। এবং সানি দেওলের মধ্যে এমন একটা ব্যাপার আছে না, সে যদি মানে যাই করুক না কেন সেটা একটা কনভিকশান কিন্তু এসে যায় সেটার মধ্যে, ঠিক আছে? তো সেই যে জিনিসটা আমার কিন্তু বেশ ভাল লাগে দেখতে। এবার কি কিছু কিছু সময় হয় যে একটা জিনিস আমাকে দেখতে হবে যে আমাকে মজা দিচ্ছে কিনা, লজিক ফজিক ভুলে যেতে হয় সিনেমা দেখার সময় বেশ কিছু টাইমে। এবং এরকম বাহুবলীতে অনেকগুলো সিন আছে যেগুলো কিন্তু পুরোপুরি লজিকলেস, বাট এটা ডিরেক্টরের ম্যাজিক, সে আমাদেরকে সেই ওয়ার্ল্ডটার মধ্যে বিলিভ করাচ্ছে, তাই না? তো সেটা একটা ডিরেক্টরের কনভিকশন প্রোভাইড করা অডিয়েন্সকে, দেখো এইটা আমার ওয়ার্ল্ড, আমার ওয়ার্ল্ডে এই জিনিস হয়। তো একটা যখন সাধারণ, আমি সাপোজ বলছি, যদি একটা সিনেমা আমরা দেখি যে সেরকম কিছুই হচ্ছে না, মানে খুবই আন্ডারটোনে সব কিছু চলছে, হঠাৎ করে আমাদের হিরো লাফিয়ে ঝাঁপিয়ে মারামারি করতে শুরু করে দিল, সেটা যেমন বিলিভেবল হয় না। কিন্তু যে ওয়ার্ল্ডটা আমাকে এরকমভাবে বিলিভ করিয়ে দিয়েছে, তাহলে সেটার মধ্যে কিন্তু এরকম যদি আমরা দেখি তাহলে এটা কনভিকশানটা কিন্তু এসে যায়। তো সেটাই যদি যখন দেখছি এই সিনেমাটার ক্ষেত্রে, যে গদার 2-তে সানি দেওলকে যেভাবে দেখেছিলাম, সেখানে তিনি খালি চেঁচিয়ে যে পরিমাণ অডিয়েন্সকে হলে আনতে পেরেছিলেন, আমার মনে হয় যে এই টাইপের সিনেমা যদি সানি দেওলে ভালো গল্পের সাথে মানে এবং ভালো অভিনয়ের সাথে এসে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় খুবই একটা ভালো আমরা ফলাফল পেতে পারি। কারণ কি, ঘায়েল 1 সেকেন্ড বলে যে সিনেমাটা, সেটাও কিন্তু একটা সিকুয়েল ছিল এবং ঘায়েল 1টা কিন্তু খুবই হিট ছিল, কিন্তু ঘায়েল 1 সেকেন্ড কিন্তু সেভাবে চলেনি। তার কারণটা হচ্ছে ওখানে আমরা ওজি সানি দেওলকে সেভাবে পাইনি, ওখানে সানি দেওলের এন্ট্রি অনেক পরে হচ্ছে। এবং ঘায়েল 1 সেকেন্ড কিন্তু গদার 2-এর থেকে 1000 গুণ ভালো সিনেমা, ঠিক আছে? এখানে জাটের ক্ষেত্রে যেটা দেখলাম যে এখানে যদি হিরো ভিলেনের টাসেলটা যদি ভালো করে দেখাতে পারে, তাহলে আমার মনে হয় সিনেমাটা কিন্তু ভালো ফল একটা কিন্তু বক্স অফিসে করতে পারে। কারণ কি, আমাদের নর্থ ইন্ডিয়ায় এক ধরনের অডিয়েন্স আছে, তারা কিন্তু সানি দেওলকে খুব ভালোবাসে, ঠিক আছে? ট্রাক ফাক ইত্যাদি করে, বাস ম্যাটাডোর ইত্যাদি করে চলে আসে সিনেমা দেখতে ভোরে ভোরে। এমন নর্থ ইন্ডিয়ার অনেক ইন্টেরিয়ার আছে যেখানে কিন্তু এই সিনেমাগুলো ভালোভাবে ওয়ার্ক করে। তো চলো আর বেশি কথা বাড়ালাম না, তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমার টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।